আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আমরা কথা বলবো একজন সম্মানিত রোগীর সাথে যে পিএলআইডি জনিত সমস্যায় আমার কাছে আসছিলেন। আফটার ট্রিটমেন্ট তার বর্তমানে কী অবস্থা আমি তার থেকে জানতে চাইবো এবং তার কতটুকু চেঞ্জ আছে বা তার কি সমস্যা ছিল সেটা জানতে চাইবো। তো আমি তার সাথে সরাসরি কথা বলি, আসলে তার কি প্রবলেম ছিল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি সমস্যা ছিল বাবা আপনার? আমার সমস্যা, হাঁটতে পারতাম না, হুম, পা খুব ভারী ছিল, অবশ ছিল, অবশ খুব ভারী। যাই হোক, এখানে কোমর থেকে কোমর থেকে হ্যাঁ কোমর থেকে এদিকে মানে গোটাই অবশ ছিল। এটা কতদিন ধরে সমস্যাটা ভুগছেন? এই মাসখানেক হলো। এর আগে সমস্যা ছিল কি? এর আগে সমস্যা ছিল, কম ছিল। আচ্ছা, এর আগে সমস্যা একবার ছিল, আমার কাছে এসে হ্যাঁ। সুস্থ হয়েছিলেন। কতদিন আগে সেটা? সেটা বছর 3 বছর আগে চিকিৎসা বছর আগে। নিয়েছিলেন? হ্যাঁ, নিয়ে 3 বছর ভালোই ছিলেন। মোটামুটি ছিলাম আর কি, ভালো। আচ্ছা, পরে আবার এই প্রবলেমটা আবার হয়, আবার বেড়ে যায়। বেড়ে যায়। আমাদের এখানে কতদিন হলো আসলেন? ট্রিটমেন্ট নিলেন কয়দিন? ট্রিটমেন্ট কতদিন? আজকে দিয়ে মনে হয় 5-6 দিন। 5-6 দিন হলো। এখন আপনার অবশ কতটুকু কমছে, পায়ের ভারী কতটুকু কমছে? ভারী যা অনেক কমে গেছে। এখন এই পায়ের এই পাতাটাই আর কি ঝেঁঝি ভারী আছে। ভারী আছে। এখন কি আপনি চলাফেরা করতে পারছেন? হ্যাঁ, এখন মোটামুটি এখন হাঁটতে পারছি। হাঁটতে পারছেন? নেওয়ার আগে কি হাঁটতে না পারতেন? না না, এখানে প্রথম আসার তো হাঁটতেই পারতাম না। হাঁটতেই পারতেন না? না। কতটুকু হাঁটতে পারতেন না? না একেবারে হাঁটতে না, পারতেন না? একটু হাঁটতে পারতাম, অল্প অল্প। তাও এই 15-20 হাত গেলেই তখন আর তো আবার কি বসতে হতো না কি করতে হতো? বসতে হতো, না হলে মাথা সাপড়িতে হতো। আচ্ছা, এখন কতটুকু হাঁটতে পারবেন মনে হচ্ছে? এখন অনেকে যেতে পারবো। তো কাইসার ভাই, আপনি তো আমার এখানে নিয়ে আসছিলেন, কাইন্ডলি বলবেন আপনার বাবাকে কেন আমাদের এখানে নিয়ে আসলেন? এর আগে আমার আব্বা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে, তো খুব একটা ভালো ফলাফল পাইনি। তো তারপরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে করতে অনলাইনে আমরা ডাক্তার শামীম স্যারের খোঁজ পাই। তো তারপরে আমরা শামীম স্যারের কাছে আসি। তো আসার পরে আমার আব্বা এখানে চিকিৎসা এখনও রানিং নিচ্ছে। তো মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, এই গ্যাপের মধ্যে উনি নতুন করে আবার গ্রামে গিয়ে কাজকাম করার ফলে একটু প্রবলেম বাড়ছিল। তো এরপরে আবার এসে এখন চিকিৎসা নিচ্ছে। তো এখন মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো। আর আমরা এর আগে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি, চিকিৎসা নিয়েছি, থেরাপি নিয়েছি। তো সেখানে সব কিছুই আসলে মানধাত্তা আমলের জিনিসপত্র বা টেকনোলজি ছিল, যার ফলে খুব একটা কাজ করতো না। তো শামীম স্যারের এখানে সব কিছু ডিজিটাল জিনিসপত্র এবং সব কিছু আধুনিক, যার ফলে চিকিৎসাটা এই যুগের সঙ্গে তাল মিলিয়ে উনি করতে পারে। এই যে রানিং যে প্রবলেমগুলো লোকজনের হয় এই যুগে এসে, ঠিক এই যুগের টেকনোলজি অনুযায়ী উনি চিকিৎসাগুলো দেয়, যার ফলে খুব অল্প সময়ের মধ্যে ভালো ফিডব্যাক পাই। আমি নিজেও আমার বিভিন্ন প্রবলেমের জন্য স্যারের কাছে আসি। আমি যেহেতু কম্পিউটারে কাজ করি, মাঝে মধ্যে ঘাড়ে ব্যথা হয়, মাজায় ব্যথা হয়, তো এসে ওনার কাছ থেকে থেরাপি নিয়ে যাই। 1 দিন বা 2 দিন নিলেই মাশাআল্লাহ ঠিক হয়ে যায়, আর তেমন কোনো প্রবলেম হয় না। তো স্যারের চিকিৎসা অনেক ভালো। আপনারা যারা এই জাতীয় ঘাড়ের সমস্যা, মাজার সমস্যা, ব্যাক পেইন বা রগের মধ্যে টান ধরে থাকা বা অবশ হয়ে থাকা এই জাতীয় সমস্যায় ভুগছেন, স্যারের কাছে এসে নির্দ্বিধায় চিকিৎসা নিতে পারেন। থ্যাংক ইউ কাইসার ভাই। তো আসলে যারা এই প্রবলেম নিয়ে ভুগছেন চাইলে আমাদের সেবা নিতে পারেন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।